কে কে খাবে চলে এসো। এই দেখো, তোমাদের বলেছিলাম আরেকদিন দেখাবো লোটে মাছের ঝাল করে। এই মাছগুলো এরকম দেখতে পাচ্ছ, এরকম আস্তে আস্তেই থাকবে। কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আছে আমার 500 গ্রাম মতো লোটে মাছ, 500ই আছে পুরো। তারপর দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আমি আসলে কাজ করতে করতে ব্লগ শুরু করার কথা মনে থাকে না। এদিকে হচ্ছে দেখো হাঁড়িতে ভাত হচ্ছে, ভাত প্রায় হয়ে এসছে। আর এখানে আমি লোটে মাছের ঝাল করব। আর আজকে আমি লোটে মাছের ঝালে একটু আলু দিয়েছি, এরকম সরু সরু করে কেটে এরকম আলু দেবো। তো তোমাদের দাদা আলু খোঁজে, তো আর কিছু করব না, এটা করব আর ডাল করব, ওর জন্য এর মধ্যে একটু আলু দিয়েছি। আচ্ছা, মশলায় কী কী দেবে চলো সবার প্রথমে শুরু করছি। মশলায় দেবে পেঁয়াজ দেবে, আমি 3খানা এরকম, দাঁড়াও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে দিয়েছি। আর দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি। আর দিয়েছি হচ্ছে একটা গোটা টমেটো দিয়েছি মিডিয়াম সাইজের। এই দেয়া আছে, এই হলো মশলা। তেল দেবে, তেলের মধ্যে তুমি আদা রসুনের পেস্ট, এই পেঁয়াজ দেবে প্রথমে, তেল দেওয়ার পরে তেল গরম হলে পেঁয়াজ দেবে, পেঁয়াজের পর আদা রসুন বাটাটা দেবে, টমেটোটা দেবে, দিয়ে নাড়াচাড়া করবে নুন দিয়ে। তারপর দেবে হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যারা ধনে গুঁড়ো খাও ধনে গুঁড়ো দেবে। আর আমি একবারেই দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়োর সাথে সাথে। এই দেখো সিক্রেট, এটা দিলে টেস্টটা ভালো হয়। গরম মশলা এই মুহূর্তে নেই। এই যে চিকেন মশলাটা দিয়েছি। দেওয়ার পরে আলুটাকে এর মধ্যে আমি লাস্টে দেবো না, কেন লাস্টে দিয়ে লোটে মাছ নাড়াচাড়া করা যায় না, তো ওই জন্য আমি এখনই দিয়ে দিয়েছি। আর এই লোটে মাছ নাড়াচাড়া করা যাবে না, তো এরকম আলু নাড়াচাড়া করবে, খুন্তি দিয়ে দেখবে একটু সেদ্ধ হয়েছে কিনা নুন টুন দিয়ে ভালো করে। তো চলো আবার চাপা দিয়ে দিই, 5-7 মিনিট এটা হোক, আলুটা একটু সেদ্ধ হোক, তারপরে মাছটা দেব, দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। বক বক করতে করতে ভুলেই গেছি লোটে মাছ দেখার রেসিপিটাই আগে শুরু করে দিয়েছি, তোমাদেরকে ইন্ট্রোটা দেওয়া হয়নি। তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের ভিডিও। তোমরা দেখো আমি রেসিপি থেকেই শুরু করলাম, দেখেছো একদম মাথা কাজ করছে না, ইন্ট্রোই দিইনি। তো কুটু অ্যান্ড মামার ডেলি লাইফে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কিনা কমেন্ট করে জানিও। আর তোমরা নিত্য নতুন কী ধরনের কন্টেন্ট নিয়ে দেখতে চাইছো, ভিডিও কীরকম ধরনের আমাকে একটু কমেন্ট করে জানিও। তো চলো এবার মাছগুলো একে একে দিয়ে দেবো। তো এই মাছটা কেটে তোমরা যদি একটু ঝুড়ির মধ্যে জলটা ঝরাতে পারো ধুয়ে, তাহলে আর একটু ভালো হয়, জলগুলো সব ঝরে যাবে। এই দেখো গোটা গোটা দিয়ে দেবো। দেওয়ার পরে আর নাড়াচাড়া করব না। দেখো জল দেখেছো কতবার আমি বাটি পাল্টালাম। তো চলো সব মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট এই একবার আমি উল্টে দেবো। তারপরে আমি আর এই মাছ নাড়বো না, বুঝেছো, এই মাছ বেশি নাড়াচাড়া করা যায় না গোটা করতে গেলে। তো চলো মাছ থেকে তো জল বেরোবে, এতেই আলু ফালু সেদ্ধ হয়ে যাবে। তো চলো এবার একটু নুনটা চেখে দেখে নিলাম, হালকা সামান্য নুন লাগবে। তো আমি এক হাতে ক্যামেরা তোমাদের দেখাচ্ছি আর এক হাতে কাজ করছি। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে। দেখো এই মাছ দেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি, বারবার তোমরা যে নাড়বে, খুন্তি তোমরা ইউজ করবে না, এরকম সাঁড়াশি দিয়ে ধরে একটু এরকম করে ঝাঁকিয়ে দেবে, তাহলে তলাটা লাগবে না, বুঝেছো। তাহলে মাছের যে তলাটা যে কড়াটায় সেটে যাওয়ার ভয়, মাছটা সেটে যাওয়া, সেটা হবে না। আমি নুনটা দিয়েছি একটু মিশিয়ে দিয়ে হালকা করে, কেন নাড়াচাড়া করা যায় না। এই দেখো উলট পালট করতে পারবো না, তাহলে সব ভেঙে গুঁড়ো হয়ে যাবে। আজকে মাছটা দেখে মনে হচ্ছে খুব ভালোই দিয়েছে, এমনি যদি মাছটা একটু খারাপ হতো এতক্ষণে তো ভেঙেই যেত। তো চলো এটা হোক, আশা করছি 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। এই দেখো আলু গলেই গেছে। তো চলো এই দেখো চাপা দিয়ে দিলাম, আর তোমাদের যেভাবে দেখালাম সাঁড়াশি দিয়ে এইরকম জাস্ট ধরবে, ধরে এরকম নাড়াচাড়া করবে এরকম করে কড়াটা। এইদিকে আমার ভাত হয়ে এসছে, চলো তোমাদের সাথে দেখা হচ্ছে।
ভাত হয়ে এসছে। একবারে ভাতের ফ্যানটা ঝেড়ে তোমাদের সাথে দেখা করছি, ফিরে আসছি, ততক্ষণে মাছ হয়ে যাবে। দেখো গ্যাস আছে সিমে, এটা হোক আস্তে আস্তে, জলটা মরুক। তো চলো 5 মিনিট পরে আবার ফিরে এলাম, দেখি কি অবস্থা। ফ্যান ফ্যান ছেড়ে ফিরে এসছি। এই দেখো দেখো কিরকম দিয়েছিলাম, আর ঝোল দেখো, এই জল বেরিয়েছে কত, দেখো মাছে, লোটে মাছে প্রচুর জল থাকে, প্রচুর। আমি জাস্ট কিছুই করবো না, খুন্তি দিয়ে নাড়ানাড়ি করবো না। এই দেখো, এই দেখো, এই নাড়িয়ে দিলাম, তলাটা লাগবে না। এইভাবে সব দেখতে পাচ্ছ এখনো সব গোটা গোটা আছে, শেষেও ওরকমই থাকবে গোটা গোটা। খুব সোজা পদ্ধতিতে দেখিয়ে দিলাম কি করে মাছটা গোটা গোটা থাকবে। আমার আলু অলরেডি সব বয়েল হয়ে গেছে, দেখো। তো জলটা মরুক, তারপর দেখাচ্ছি। তো চলো, এই দেখো এখন এতটা জল আছে, প্রায় অনেকটাই শুকনো হয়ে এসছে। প্রায় টাইম লাগলো মাছটা করতে, ওই যারা বিগিনার তাদের জন্য টাইমিংটাও বলে দিচ্ছি, 20 মিনিটের কাছাকাছি লাগলো। আর আমার গ্যাসটা যেহেতু লোতে ছিল, তো তার জন্য দেখো এখনও মাছ গোটা আছে। কেন এখনও আমি করিনি, মানে খুন্তি দিইনি। এই দেখো আমি এরম করেই নাড়াচ্ছি, বারবার তলায় লাগিও নি, আমি একটু হালকা এরম জল জল রাখছি। তোমরা যদি আরেকটু জল মরাতে চাও তখনও তোমরা এরকম নাড়াচাড়া করবে। তো চলো, আমাদের মাছ, লোটে মাছ গোটা অলরেডি ডান, দেখতেই পাচ্ছ। দেখাও তোমাদের সাইড দিয়ে একটু তুলে দেখাই একটা, এই দেখো, এই দেখো যেরকম দিয়েছিলাম গোটা, ওই দেখো ওরকমই গোটা আছে। তো এইটাকে আস্তে করে গামলায় আবার ঢেলে দেবো, হয়ে গেছে। চলো এইদিকে দেখাই, এই যে কামরাঙাগুলো কালকে তোমাদের দাদাভাই এনে মাখিয়ে টাকিয়ে খাচ্ছিলো, তো তার থেকে একটা রেখেছিলো, এটা দিয়ে আমি চাটনি বানাবো এখন। আর এই যে ডাল নিয়েছি, ধোবো, ধুয়ে সিদ্ধ বসাবো ছেলের জন্য ডাল আলু। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, করে পাশে থেকো। আর কীরকম ভিডিও দেখতে চাও কমেন্ট করে প্লিজ জানিও। আর কে কে লোটে মাছটা বানালে অবশ্যই এটা জানিও, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট বক্সে প্লিজ জানিও। চলো ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।